अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लज़ीना आमनू व लम यल्बिसू ईमानहुम बिजुल्मिन उलाइका लहुमुल अम्न व हुम मुहतदून। इला आखिर आमन्तु बिल्लाह। ऐतिहासिक 10 मुहर्रम उपलक्षे इस्लामी समाजेर उद्योगे 27तम वार्षिक इस्लामी महफिल। उक्त महफिले उपस्थित हबेन आजकेर এই महफिलेर प्रधान बक्ता आल्लाहर सार्वभौमत्वेर भित्तिते तार ओई आईन विधानेर प्रतिनिधित्वकारी नेता इस्लामी समाजेर सम्मानित आमिर हजरत सैयद हुमायून कबीर। मंचे उपस्थित आছেন इस्लामी समाजेर केंद्रीय नेतृबृंद। आमार सामने उपस्थित आছেন इस्लामी समाजेर सदस्य शुभाकांक्षी दिनदार ईमानदार भाइरा, पर्दार आড়ালে आमार बोनेरा। आमी आपनादेर सामने सूरा आनामेर 82 नम्बर आयात तेलाওয়াত करेছি। आल्लाह रब्बुल आलामीन बोलेन, शांति ओ निरापत्तार अधिकारी ताराई যারা ঈমান এনেছে, এই ঈমানকে আর জুলুমের সাথে সংমিশ্রণ করেনি, তারাই হেদায়েত প্রাপ্ত। सम्मानित प्रिय भाईरा, आमरा कि आज के आमादेर समाज राष्ट्रे शांति देखते पाई कि शांति देखते पान? निरापत्ता आछे? एर कारण कि शुधु आजकेई नय, आमरा इतिहास यदि सामने राखी ताहले এই দেশ স্বাধীনের পূর্বে इतिहास बोले तत्कालीन समय पूर्व पाकिस्तानेर लोक छिलो 56%। पूर्व पाकिस्तानेर लोके भोट दिए बंगबंधु शेख मुजिबुर रहमान के प्रधानमंत्री बानिয়েছিলেন। किन्तु पाकिस्तानेर राष्ट्रीय शक्ति छिलो, तादेर काठामो छिलो, तादेर जे शक्ति बल प्रयोग करार कार्यक्रमगुली छिलो, एटा छिलो पश्चिम पाकिस्तान। जार कारणे बंगबंधु शेख मुजिबुर रहमान के प्रधानमंत्री हওয়ার সুযোগ দেয়নি। কেন দেয়নি? আর তারাই বা কি করেছে? তারা মূলত তৎকালীন এই পূর্ব পাকিস্তানের লোকদের উপরে বিভিন্নভাবে তারা শোষণ জুলুম করেছিল, তারা বৈষম্য সৃষ্টি করেছে। এই দেশের মানুষ তাদের অধিকার আদায় এবং সংরক্ষণের জন্য বহু মানুষের, বহু মা বোনদের ইজ্জত দিয়ে, বহু মানুষের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশটি স্বাধীন করেছে তাদের অধিকার আদায় এবং সংরক্ষণের জন্য। স্বাধীন হলো, আমরা একটি লাল সবুজের পতাকা পেলাম, বাংলা ভাষায় কথা বলছি। সেই স্বাধীনতার পর থেকে যিনি নেতৃত্বে ছিলেন তাকে কয়েক বৎসরের মধ্যে হত্যা করা হলো। কেন? এটা যে যেভাবে বুঝে বুঝুক। হয়তো তৎকালীন সময়ে যারা হত্যা করেছে তারা হয়তো একটু উপলব্ধি করছে যে যার কারণে আমরা স্বাধীন করলাম সেই স্বাধীনতার সুফল হয়তো আমরা আর ভোগ করতে পারবো না, অতএব তাকে দুনিয়ায় রাখা যায় না, হয়তো বা এই জন্য হত্যা করেছে।
মানুষ সুফল ভোগ করবে। এই জন্য আরেকজন ব্যক্তি যে নেতৃত্বে আসছিলেন সেই জিয়াউর রহমান, তাকেও কয়েক বছরের মধ্যে হত্যা করা হবে। ভালো মানুষ নেতৃত্বে আসবে, দেশের মানুষের অধিকার আদায় হবে, সংরক্ষণ করা হবে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। এই জন্য আরেকজন নেতা যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, তিনি 9 বছর রাষ্ট্র চালিয়ে 10 বছর জেল খাটার মাধ্যমে তিনি স্বৈর শাসক হিসেবে উপাধি পেলেন। কি পেয়েছেন না? পর্যায়ক্রমে তিনি মৃত্যুবরণ করলেন। আবার ঘুরে ফিরে সেই বঙ্গবন্ধুর উত্তরসূরি এবং সেই জিয়াউর রহমানের উত্তরসূরি ঘুরে ফিরে ক্ষমতায় আসছে। এই পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই দেশের টাকা অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আর একজনও দেশের মানুষের কল্যাণের জন্য কিছু ভাবেনি। তারা ভেবেছে তাদের স্বার্থ আদায়ের জন্য। এখনো যারা ক্ষমতায় আছে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। তাহলে আজকে দেশের মানুষ শান্তির জন্য, তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে, আবার তারাই বলে গণতান্ত্রিক অধিকার। যারা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে হত্যা করে, এভাবে আজকে এই যুবকগুলিকে হত্যা করে ফেলছে। এটা কি শান্তি? এটা কি নিরাপত্তা? তাহলে স্বাধীনতার পর থেকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এরপরও শান্তি হলো না কেন? এই ব্যাপারে আল্লাহ বলছেন, মনোযোগ সহকারে কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? শান্তি নিরাপত্তার অধিকারী তারাই যারা ঈমান এনেছে, এই ঈমানকে আর জুলুমের সাথে সংমিশ্রণ করে নাই। তাহলে শান্তি নিরাপত্তা পেতে হলে এমন একটি টিমের দরকার, এমন একজন নেতার দরকার যে নেতা ঈমান গ্রহণ করার পরে পৃথিবীর সব সম্পদ যদি তাকে দিয়ে ঈমান থেকে দূরে সরাইতে চায়, নিজের মৃত্যুর যদি হুমকিও দেওয়া হয়, এরপরও তিনি মৃত্যুর পরোয়া করবেন না। পৃথিবীর সব সম্পদ দিল, ওই সম্পদের লোভে তিনি যাবেন না। ঈমানকে ঈমানের উপরে রাখবে। তাইলে এই নেতার নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে জাতির মানুষের কি হবে? শান্তি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হেদায়েত প্রাপ্ত। কারা হেদায়েত প্রাপ্ত? ঈমান আনার পরে এই ঈমানকে আর জুলুমের সাথে সংমিশ্রণ করে না। তাহলে আজকে এই অশান্তির কারণ, আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, অতীতেও যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা তো নিজেদেরকে মুসলিম দাবি করে। আমি তাদের এই দাবিটা তাদের মতন করে বলতে গিয়ে আমি বলতে চাই, তারা যদি সত্যিকার ইমানদার মুসলিম হয় তাহলে তারা কি করছে জানেন? তারা নিজেদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করে তারা নিজেরা মুশরিক হয়েছে। আর তার যার কারণে তারা যেবার যারাই নেতৃত্বে আসে এই দেশের লুটপাট ছাড়া আর কিছুই করছে না। তাহলে তারা মুসলিম পরিচয় দিয়ে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল ইসলামকে বাদ দিয়ে কাফেরদের তৈরি করা ইবলিস শয়তানের চক্রান্ত করে নিজেদের মন গড়া সংবিধান গণতন্ত্র মেনে নিয়েছে। এই গণতন্ত্রই বলছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আইন বিধানদাতা সংসদ সদস্যগণ, শাসন কর্তৃত্ব সরকারের। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল ইসলামে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল দিক বিভাগে সার্বভৌমত্ব, আইনি বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। এটাই হলো ঈমান। তাহলে আজকে যে রাষ্ট্রটি গঠিত এবং পরিচালিত হচ্ছে, এরা কি সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মেনে নিছে না জনগণের মেনে নিছে? তো সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্বের আরবি হচ্ছে রুবুবিয়া, আর এটা যার হয় সে হয় রব। তাহলে গণতন্ত্রের মাধ্যমে এই দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, সাধারণ জনগণ, প্রশাসন দেশবাসীকে রব বানিয়ে ফেলেছে। তারা যদিও ইমানদার দাবি করে, তারা এই গণতন্ত্র মানার মাধ্যমে নিজেরা রব হয়েছে। একটু আগে যদিও ইমানদার দাবি করছে, এখন তারা ইমানকে এই জুলুমের সাথে মিশ্রণ করেছে। জুলুমের সাথে মিশ্রণ করেছে মানে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর পরিবর্তে মানুষের মেনে নেওয়ার মাধ্যমে এখানে আল্লাহর সাথে শিরক করছে।
রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে অপবিত্র, আর যারা শিরক করে তারা কি মুশরিক, যারা শিরক করে তারা কি। তাহলে গণতন্ত্র মেনে নেওয়ার মাধ্যমে এই জাতি কি করছে? শিরক করছে নি? তাহলে এখন ঈমান আছে না মুশরিক হইছে? এই কারণে যত নেতাই আসছে না কেন সব নেতাই শিরক এবং কুফরির ভিত্তিতে নেতৃত্ব দেওয়ার কারণে তাদের দ্বারা কোনো শান্তি নিরাপত্তা হচ্ছে না। আর এরা হেদায়েত প্রাপ্ত নয়, এরা হেদায়েতের বাইরে পথভ্রষ্ট। এমত অবস্থায় যদি সত্যিকার অর্থে সকল ধর্মের লোকের কল্যাণ চান, বিশ্ববাসীর কল্যাণ কেউ চায়, তাহলে আল্লাহকেই একমাত্র রব মানতে হবে, আর কাউকে রব মানা যাবে না। এমন নেতার নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেশবাসীর সকল মানুষের কল্যাণ হবে। আর এর ভিত্তিতে যদি নিজের জীবন গঠন পরিচালনা করা হয় তাহলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করবে। তাহলে এখন বাংলাদেশে বলেন তো, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে দেখেন ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির ছাড়া আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আর পৃথিবীতে কোনো ইসলামের নামে দল যারা গঠন করেছে একটা দল নাই, তারা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে দল গঠন করেছে। তাহলে তারা ইমানদার নেতা নয়। অতএব যদি সত্যিকার অর্থে এখন দেশ ও জাতির কল্যাণকে পেতে চায় তাহলে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বের আনুগত্য মেনে নিতে হবে। কারণ তিনি ছাড়া এই মহাসত্যের ভিত্তিতে আর কেউ নেতৃত্ব দিচ্ছে না। আমি এই ২৭তম ইসলামী সমাজের বার্ষিক মাহফিল থেকে, ইসলামী মাহফিল থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আমি বিরোধী নেত্রী খালেদা জিয়াকে বলবো, এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখ প্রশাসনকে বলবো, সাধারণ জনগণকে বলবো, এই বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সৌভাগ্য আল্লাহ দান করেছেন, যিনি মাথা উঁচু করে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে তিনি আন্দোলন শুরু করেছেন। অতএব যদি আপনারা দুনিয়ায় কল্যাণ পেতে চান, আল্লাহর রহমত পেতে চান, পরকালে মুক্তি পেতে চান, তাহলে এই সব দল ত্যাগ করে, এই সব কুহুরি ব্যবস্থা ত্যাগ করে, ইসলাম গ্রহণ করে, ইসলামের আনুগত্য স্বীকার করে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বের আনুগত্য মেনে নিন। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, অল্প সময়ে, আর বেশি দিন দূরে নয়, এই দেশে যেহেতু আল্লাহর সার্বভৌমত্বের কথা উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সার্বভৌমত্ব বিজয় করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে যেদিন সমাজ রাষ্ট্র গঠিত হবে সেদিন আর কোনো মানুষের আন্দোলন করার কোনো প্রয়োজন হবে না, যার যার অধিকার তার দরবারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে সেই একটি বিপ্লব হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, এর সুফল দেশের মানুষ, বিশ্বের মানুষ ভোগ করুক, সেটা আমরা চাই তো। তাহলে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বের আনুগত্য ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আছে? এই জন্য ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বের আনুগত্য মেনে নিন এবং তার নেতৃত্বে থেকে নিজের সময় এবং অর্থ কুরবানির মাধ্যমে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের কবর রচনা করে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সময় এবং অর্থ কুরবানি করুন। তাহলেই দুনিয়ায় কল্যাণ, আখিরাতের মুক্তি হবে। এই লোকগুলি হবে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ায় কল্যাণ, আখিরাতের মুক্তির লক্ষ্যে কবুল করুক, তৌফিক দান করুক, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।